আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি। 1 নম্বর মোহাম্মদ জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব, মোহাম্মদ শামীম রানা, ইয়াসিন আরাফাত আলী, মুনিম হাসান ওরফ অঞ্জন রায়, সোয়েব ইসলাম অমি, মেহরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান, নিত্যানন্দ পাল। এই হলো আমাদের ডাকসু প্যানেল। সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন, সাহসী, মেধাবী, বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে। আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশার প্রতিফলন। আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয়, ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি। ডাকসুর এটি কেন্দ্রীয় ডাকসু ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ণ প্যানেল আমরা দিয়েছি। এটি আমরা একটু পরে আপনাদের হোয়াটসঅ্যাপ আমরা পাঠিয়ে। আমরা এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ সমেত আমরা প্যানেল আপনাদের সম্মুখে ঘোষণা করব। আমরা বিশ্বাস করি আপনারা সবাই সেই প্যানেল আপনারা প্রচার করবেন, যাতে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটির সাধারণ শিক্ষার্থীরা সেই প্যানেল দেখতে পায় যে কারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস এবং সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক ক্যারিয়ার গঠনে, রাজনীতিক সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একে অপরের সাথে সহযোগিতার সম্পর্ক রাখতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে সেই প্যানেল আপনাদের সামনে আমরা হাজির করব। অবশ্যই আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে। আপনারা সবাই অবশ্যই আমাদের এই সমর্থিত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উন্নত, আধুনিক, সাম্যের এবং গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিনির্মাণে সহযোগিতা করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি একটি বিষয় স্পষ্ট করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান বাস্তবতা সেই বাস্তবতা অনুযায়ী গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন তারা ছাত্র রাজনীতি চলমান রাখতে পারে, সেজন্য ছাত্র রাজনীতি গঠনমূলক রূপরেখা প্রণয়নের জন্য বিসিসিআই যে কমিটি গঠন করেছে সেই কমিটির আলোচনা সভা ছিল গতকাল। সেই আলোচনার সময়ও আমরা ছাত্র দলের পক্ষ থেকে এবং সকল ছাত্র সংগঠন একত্রিতভাবে বেশ কিছু আমরা অনুরোধ জানিয়েছি, যেগুলো বিগত বিসিসিআইয়ের সম্মুখে আমরা অনুরোধ জানিয়েছি এবং সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমাদের বেশ কিছু দাবি রয়েছে। তার মাঝে প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, তো সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই পরিস্থিতিগুলো আরও সামনে কি প্রকট আকার ধারণ করে সেগুলো আমরা সময়ে আপনাদের জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। 2016 সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি, সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ। আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার
শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, জুলাই আগস্টের চূড়ান্ত পর্বে যখন আজকে এই ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, সেদিন কিন্তু শহীদ আনাস সহ কেউ আবিদকে ছেড়ে যায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি, সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ।